আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে পেনাল কোড আইনের ৩২০ ধারায় যে গুরুতর আঘাতের সংজ্ঞা দেওয়া আছে এটা আলোচনা করব। তো আশা করি আপনারা যদি ধৈর্য সহকারে আমাকে 10টা মিনিট সময় দেন, আমি বলবো আমি আপনাদের মুখস্থ করে দিব। আপনাদের কোনো দিনও পড়ার দরকার নাই যে ৩২০ ধারা কোনো দিনও পড়েন নাই, আমি ওনাদেরই খুঁজতেছি। আপনাদের জন্য এই ভিডিও দেখেন আইন কত সহজ, আর এই ধরনের পয়েন্টগুলো মনে রাখা কত সহজ যদি আমরা কৌশল অবলম্বন করি। তো চলে যাই, দেখেন ৩২০ ধারায় মূলত বলছে যে এই 8টা পয়েন্ট আছে, এই 8টা পয়েন্টের মধ্যে যদি কেউ আঘাত করে, এই আঘাতগুলো 8টা পয়েন্টের মধ্যে যদি পড়ে সেই আঘাতটা হয়ে যাবে গুরুতর আঘাত। তো 1 নম্বরে যেটা বলছে, 1 নম্বরে বলছে পুরুষত্ব হানিকরণ। আমরা প্রথমে একবার পড়ে নেব, আপনারা হিসাব করবেন 10 মিনিটের মধ্যে যাতে আপনাদের মোটামুটি মুখস্থ হয়ে যায়। 1 নম্বরে বলছে যে পুরুষত্ব হানিকরণ। 2 নম্বরে বলছে এই যে চোখের দৃষ্টিশক্তি নষ্ট করলে সেটা 2 চোখের যে কোনো একটি চোখ হলেই হবে। 3 নম্বরে কানের কথা বলছে, কানের শ্রবণ শক্তি নষ্ট, এটা বলছে 3-এ। আর 4 নম্বরে বলছে অঙ্গ বা গ্রন্থি এটা যদি কেটে ফেলতে বিচ্যুতি করে ফেলে সেটা বলছে 4 নম্বর। 5 নম্বরে বলছে এই অঙ্গ বা গ্রন্থির যদি কর্মক্ষমতা নষ্ট করে সেই ক্ষেত্রে সেটা হয়ে যাবে 5। 6 নম্বরে বলছে মুখমণ্ডল বা মস্তিষ্ক বিকৃতি করলে। 7 নম্বরে দন্ত বা হাড় যদি ভেঙে ফেলে সেটা বলছে 7। আর 8 নম্বরে বলছে এমন আঘাত যার দ্বারা 20 দিন পর্যন্ত আপনার যন্ত্রণা ভোগ করেন। তো এটা ছিল মোটামুটি বইয়ের পড়া, বইয়ে যা লেখছে। এখন আমরা এটা কৌশল অবলম্বন করে পড়ব। দেখেন আপনাদের 10 মিনিটের মধ্যে যাতে মুখস্থ হয়ে যায় আমরা সেই চেষ্টা করব। আমি 1 নম্বরে এমন জিনিসের কথা বলছে যেটা হলো পুরুষত্ব হানিকরণ, এটা সবার আগে 1 নম্বরে ওই একটা জিনিসের কথা বলছে, এটা আশা করি কারো এমনি পড়া লাগবে না। 1 নম্বরে ওই ইয়ের কথাই বলছে যে পুরুষত্ব হানিকরণ, সেটা বলছে কততে 1 নম্বরে বলছে পুরুষত্ব হানিকরণের কথা। 2 নম্বরে বলছে যে চোখের দৃষ্টিশক্তি নষ্ট। এখানে চোখ থেকে মনে রাখবেন যে চোখ দুটি টানা টানা, তাই না? চোখ দুটি টানা টানা। আপনারা দেখবেন এই চোখ নিয়ে আমাদের বাংলাদেশের অনেক সিনেমার গানের মধ্যে এই চোখের কথা বলা হয়েছে যে ওই দুটি চোখ যেন ইয়ের মতো আর মতো, বা ওই চোখ দুটি টানা টানা, এরকম কিন্তু গান আছে আমাদের অনেক গানের মধ্যে এই দুটি চোখের কথা বলে। তো আমরা মনে রাখবো 1 নম্বরে পুরুষত্বহানি চোখ, 2 নম্বরে 2 থেকে ওই চোখ দুটি টানা টানা, তার মানে চোখের দৃষ্টিশক্তি নষ্টের কথা বলছে 2-এ। 3 নম্বরে মনে রাখবেন কানের কথা বলছে। আর কান হচ্ছে 3 ধরনের মনে রাখবেন। কি রকম? একটা হলো ডান কান, একটা বাম কান, আর একটা কথা আছে না ওই যে দেওয়ালেরও কান আছে। তো এটা আমরা তৈরি করব। মূলত কান মনে রাখবো কি 3 ধরনের কান, ডান কান, বাম কান, আর ওই যে আরেক ধরনের কান আছে দেওয়ালেরও কান আছে। তাহলে 1 নম্বরে বলছে আপনার পুরুষত্ব হানিকরণ, 2-এ চোখ দুটি টানা টানা। 3 নম্বরে বলছে কানের কথা, 3 ধরনের কান। আর 4 নম্বরে বলছে এই যে অঙ্গ বা গ্রন্থি বিচ্যুতিকরণ, এখানে 4-এ মনে রাখবেন। তাহলে 3-এ 3 ধরনের কান, 4-এ মনে রাখবেন 4-এ চাই, 4-এ চাই। এই যে 4-এ চাই কি চাই? অনেকে অঙ্গ বা গ্রন্থি, অনেক সুন্দর সুন্দর অঙ্গ বা গ্রন্থি চায় না? মনে করেন আমি একটা পেশি চাই, ভালো একটা পেশি হোক আর হোক, আর এগুলোই মনে করেন একবারে কেটে ফেলে দিছে। আমি 4-এ চাইছি অঙ্গ বা গ্রন্থি ভালো ভালো, মানে পেশি হোক, ভালো একটা পেশি থাকুক, আর সেই জিনিসটাই মনে করেন বিচ্যুতিকরণ কেটে ফেলছে, সেটা বলছে 4 নম্বরে। তাহলে 1-এ পুরুষত্ব হানিকরণ, 2-এ চোখ দুটি টানা টানা, 3-এ 3 ধরনের কান, 4-এ চাই অঙ্গ কেটে ফেলছে, সেটা বলছে 4 নম্বর। আর 5 নম্বর পয়েন্টে বলছে যে এই যে অঙ্গ বা গ্রন্থির কর্মক্ষমতা বিনিষ্টকরণ, সেটা বলছে নাম্বার 5-এ। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে অনেক সময় দেখবেন যে হাতের জায়গায় আছে কিন্তু হাত কাজ করে না, প্যারালাইজ হয়ে যায় না? তো এই যে হাতের মধ্যে মনে করেন এমন আঘাত এমন জায়গায়, বা মনে করেন ফোঁস মারছে যে আপনার ওই যে রক কাটে গেছে, তো হাত কিন্তু হাতের জায়গায় আছে কিন্তু হাত আর কাজ করে না, হাতের যে কর্মক্ষমতা সেই কর্মক্ষমতা নষ্ট করে ফেলছে, তাহলে সেটাও হয়ে যাবে গুরুতর আঘাত, সেটা বলছে নাম্বার 5-এ। তো আমরা 5 থেকে একটা জিনিস মনে রাখতে পারি যে আমরা যারা মুসলমান সবাই জানে যে আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি? 5 ওয়াক্ত নামাজ পড়ি না? আর 5 ওয়াক্ত নামাজ পড়লে কিন্তু আল্লাহ কিন্তু আমাদের কর্মক্ষমতা বৃদ্ধি করে দেয়। আর সেই 5ই মনে রাখবেন যে এই কর্মক্ষমতা বিনিষ্টর কথা বলছে 320-এর 5 নম্বর পয়েন্টে। তো 5-এ 5 ওয়াক্ত নামাজ পড়লে কর্মক্ষমতা বাড়ে,
আর 5 নম্বর পয়েন্টেই বলছে যে কর্মক্ষমতা বিনষ্ট করলে সেটাও গুরুতর আঘাত হিসেবে গণ্য হবে। তাহলে 1 নম্বরে ওই একটা পুরুষত্ব হানিকরণ, 2 চোখ দুটি টানা টানা, 3 নম্বরে বলছে যে 3 ধরনের ওই যে কানের শ্রবণ শক্তি নষ্ট, 4 চাই যেটা চাইছে অঙ্গ বা গ্রন্থি সেটাই কেটে ফেলছে। আর 5 ওয়াক্ত নামাজ পড়লে কর্মক্ষমতা বাড়ে, এখানে কি বলছে কর্মক্ষমতা নষ্ট করার কথা বলছে, বা অঙ্গ বা গ্রন্থির কর্মক্ষমতা নষ্ট করলে। এখন আসি 6 নম্বরে বলছে যে মুখমণ্ডল বা মস্তিষ্ক যদি বিকৃতি করে। একটা বিষয় মনে রাখবেন যে এই যে 6 থেকে কিভাবে মনে রাখতে পারি আমরা, 6 থেকে মনে রাখবেন যে সরাসরি, কিসের সরাসরি, বরুণের সরাসরি। অনেক সময় দেখেন না, অনেক সুন্দর মনে করেন, একজন ছেলের কথাই বলি, মেয়ে বললে তো আবার অনেক সময় সমস্যা, মনে করেন অনেক সুন্দর একটা ছেলে আছে, দেখতে অনেক সুন্দর, কিন্তু মুখে বরুণে ভর্তি, তো বরুণের সরাসরি, তাই না? তো এই যে বরুণ কোথায় সরাসরি, মুখমণ্ডলে। এই মুখমণ্ডল বা এই মস্তিষ্ক যদি বিকৃতি করে সেটাই বলছে 6। তো 6 মনে রাখবেন, 6 সরাসরি, বরুণের সরাসরি, এটা হয় কোথায়, এই মুখমণ্ডল, বা এখানেই বলছে 6 নম্বর পয়েন্টই বলছে যে মুখমণ্ডল বা মস্তিষ্ক বিকৃতিকরণ, সেটা হলো নাম্বার 6। আর 7 নম্বরে কি বলছে, যে দন্ত বা হাড় যদি ভেঙে ফেলে, তাই না? তো 7 নম্বরে এমন একটা পয়েন্টের কথা বলছে, মাথায় রাখবেন, যে শরীরের মধ্যে সবচেয়ে 7 শক্ত জিনিসের কথা বলছে। আপনার দাঁত সবচেয়ে শক্ত না, তারপরে যে হাড্ডি, এগুলো ভেঙে ফেললে সেই জিনিসটাই বলছে নাম্বার 7। তাহলে 1 নম্বরে ওই পুরুষত্ব হানিকরণ, 2 চোখ দুটি টানা টানা, 3 ধরনের কান, 4 চাইছে যে অঙ্গ বা গ্রন্থি চাইছে সেটাই বিচ্যুতিকরণ, অঙ্গ চাইছে কাটে ফেলছে। 5 কি 5 ওয়াক্ত নামাজ পড়লে কর্মক্ষমতা বাড়ে, এখানে এটা কর্মক্ষমতা নষ্ট করার কথা বলছে 5। 6 নম্বরে 6 সরাসরি, কিসের সরাসরি, এই যে বরুণের সরাসরি, মুখমণ্ডল বা মস্তিষ্ক বিকৃতিকরণ, নাম্বার 6। 7 কিসের কথা বলছে, শক্ত জিনিসের কথা বলছে, দাঁত বা হাড় ভাঙলে, সেটা হলো 7। 8 নম্বরে দেখেন সর্বশেষ নাম্বার 8 নম্বর, এখানে বলছে যে এমন আঘাত করছে যার 20 দিন পর্যন্ত যন্ত্রণা ভোগ করতেছে, সে স্বাভাবিক কাজ করতে পারতেছে না। কতদিন? 20 দিন। এখানে এমসিকিউ এর জন্য মনে রাখবেন ধারা পড়তেছি কত আমরা, পেনাল কোডের এই যে 320 ধারা, এই 20-এর শেষে 20 আছে না, এই 20 দিনের কথাই বলছে 8 নম্বর পয়েন্টে। মানে ওই যে বলি না, অনেক সময় আঘাতের চিৎকার চেঁচামেচি করলে আমাদের এলাকায় বলে যে আউকাউ করে, গগাগই করে। তো এই যে 8 নম্বরে বলছে যে এমন আঘাত যে ওই যে 20 দিন যাবৎ আউকাউ করতেছে, তাই না? এটা বলছে সর্বশেষ 8 নম্বরে। তাহলে আশা করি আপনারা যদি, আমার মনে হয় এখন যদি মনে মনে চেষ্টা করেন, পারতে পারেন। যে 1 নম্বরে পুরুষত্বহানি, 2 চোখ দুটি টানা টানা, 3 নম্বরে কি 3 ধরনের কান, 4 অঙ্গ চাইছে কাটে ফেলছে, 5 ওয়াক্ত নামাজ পড়লে কর্মক্ষমতা বাড়ে, আর এখানে বিনিষ্টর কথা বলছে। 6 সরাসরি, বরুণের সরাসরি, এই মুখমণ্ডল বা মস্তিষ্ক বিকৃতিকরণ। 7 শক্ত জিনিস, দন্ত বা হাড় ভাঙলে। আর 8 নম্বরে ওই যে 20 দিন যাবত আউকাউ করতেছে, এমন আঘাত যা 20 দিন পর্যন্ত যন্ত্রণা ভোগ করতেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।